গন্ডগোল তো না। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডায়, খুব ঠান্ডা গো এখানে। জানি না তোমাদের ওইসব জায়গায় মানে তোমাদের দেশে এত ঠান্ডা কিনা, আমাদের দেশে তো খুব ঠান্ডা গো। তো রায় আর আমি এখন একটু যাচ্ছি ঘুরতে। তো খাচ্ছিলাম, খাইতে খাইতে হঠাৎ বললাম চল একটু ঘুরে আসি, বাদাম খাই আসি গা। বাদাম দেখো না, রায় কানের মধ্যে ফুল লাগাইছে, ফুল পাইছে একটা। তো চলো আমাদের সাথে, আমরা কই যাই। চোখে আমার ঘুম, কিন্তু তাও আমাকে ঘুরতে হবে। বলি কি আমার চোখে ঘুম, তাও ঘুরতে হবে। সকালে উঠছি এই জায়গাটা দেখায়, তারা কথা বলবি কিন্তু ক্যামেরাটার দিকে। এবার হচ্ছে সকালে তো উঠা হয়, উঠা হচ্ছে দুজনেরই। এবার সব সময় একইভাবে তো জীবন, সবাই এই দুপুরে আসি, ডিউটি করে খায় দায় ঘুমাবো, তো ঘুম তো সারা জীবনই থাকবে। কিন্তু এই দিনগুলো তো আসলেই ছোট একটা আনন্দ, এই যে যাচ্ছি ঘুরে আসবো। আরে আমি এটা তো আর আসবে না না। হুট করে ওকে বললাম কি চল আমরা খাই দেয়, রাই বাদাম খাই আসি গা, ভাজা বাদাম। টিভিতে দেখতেছিলাম ভাজা বাদাম, অ্যাড দেখতে, হ্যাঁ অ্যাড দেখতে দেখতে বললাম কি চল আমরা একটু বাদাম খাই আসি। তো ফট করে রেডি হলাম, দুজনে মিলে আসলাম। তো চলো আমাদের সাথে। আর হচ্ছে আসি আবার 5টার সময় আসি, আবার আরতিও করা শেষ হয়। হ্যাঁ বুঝছিস? তাহলে তো এখন কত সময় যাই। আজকে আমাদের আরসিএমের একটা মিটিং ছিল, বললাম যাও। আরসিএম এখন আছে? হ্যাঁ, অনেক কিন্তু পুরানো আরসিএমটা। বাবা পুরানো, খুব ভালো ভালো প্রোডাক্ট তো সব জানি তো আমি। তারপরে আমি হচ্ছে বললাম হ্যাঁ ওই ফোনই ভালো। কি মুন্ডা বিশ্বয়া মুন্ডা। হ্যাঁ, বেশি কামাই নাই না, অল্প অল্প। কাঁচা লঙ্কা দিবা, শুকনো লঙ্কা দিবা না। জিরা গুঁড়াটা বেশি দিবা না, তো তিতা হয়ে যায়। কোথায় যিনি খাইলাম যে পার্কে তিতা বানা হলাইছে। ওইটা দিলে না একটু মিষ্টি আছে তো দিতা। টোটোতে উঠে বসলাম আমরা দুজনে, জানি না কোথায় যাচ্ছি, চোখ দুটা যেখানে যাই যাবো। হ্যাঁ রাই বললো চলো মাথার থেকে বাগানে যাই, অনেকদিন যাই না, বাগানে একটু ঘুরে আসি। বাগানেই ভালো নাকি? এই যে সামনে একটা চায়ের দোকান আছে না, যাবো। চল না বন্ধুরা, চলো আমাদের হুটহাট করে প্রোগ্রাম হয়, কি বলবো আর। আসলাম বাদাম খুঁজতে, এবার বাদাম তো পাইলামই না, বাদাম খুঁজতে আসছিলাম, ভাজা বাদাম যাচ্ছি। এখন এই যে দেখো আমরা এই যে কি জানো বলে মিশালি কিনলাম, এখন যাচ্ছি। আর বাড়িতে আমরা লাল চা খাই। তুমি বাড়িতে দুধ চা খাও মেশো? ও মেশো, তুমি বাড়িতে দুধ চা খাও? আমরা তো লাল চা খাই বাড়িতে। আমাদের বিস্কুট একটা খাই কুকুর, আর মার দাবায় চা ফেলা দিচ্ছি আমি, তার জন্য এখন একটা বিস্কুটকেই করুন অবস্থা। আর এখানে খাওয়া দাওয়া সেরকম ভালো দোকান নয়। মার আমার পিছন থেকে ভাগা, দিচ্ছে না শান্তি মতো কুকুরগুলা, জানো তো। আমাদের বিস্কুট খায় নিছে, একটা দুইটা বিস্কুট আনছি, একটা বিস্কুট খায় নিছে। আমাদের চা পড়ে গেছে, আমার চুড়িদারের মধ্যে চা পড়ে গেছে, রাই ফেলায় দিছে। চাটা দিছি, চার প্লেটটাও ঠিক মতো ধরতে পারে নাই, ফেলায় দিছি, জানো তো। এখন আমাদের সমস্যা হচ্ছে বলো তো, আমরা শখ করে আনলাম। এই দেখো আমাদের কি কি নিচ্ছি খাওয়া, দেখা রাই মিশালি এই যে চা দেখো অর্ধেক প্লেটে পড়ে। দেখো আমাদের আধা চা পড়ে গেছে প্লেটের মধ্যে। আর এই যে 12 মিশালি নিয়ে আসছি, দেখো চিড়াটা রাইট চিড়া লেখা, রাইটিং হবে। ওই দেখো সূর্য মামা দেখা যাচ্ছে, সূর্য মামাকে দেখা যায় না কেন? সূর্য মামা ডোবা ডোবা ভাব, কেরম খাই দে দে, আল্লাহকে নাম পে দে দে বাবা। কিরকম ভালো হচ্ছে, খাই দেখো। ওর মুখের থেকে খাইলে খাবে ওটা, ওই জন্য ও রাগ হয়ে এরকম মুখ ঘুরে আসবে। ও ওকে দেখতেছে, মানে কেমন একটা হাজবেন্ড ওয়াইফের ব্যাপার।
তোর হাসিটা আমি ভিডিও করতেছি, হাসিস কিভাবে? দেখো বন্ধুরা, খাইতে আসবো পিসি বাড়ি থেকে। তো আমার পিসি যে তোমার শাশুড়ির জামাই এরকম পিসাই হয়, ছোটো পিসা। আমরা ন্যানো গাড়ি কিনছে, বলছে গাড়ি থেকে বসাবো, এই গাড়িতেই চড়াবো। ঠিক আছে, তাতে আমরা দুটি মারতে হবে। বাবা বলছে, বাবা বাইক নিয়ে যাচ্ছে, বাবা আমি বসবো না এগুলাতে। 11 জন। আমি ন্যানো গাড়িতে ভয় লাগে, উল্টা যাচ্ছি, পার্কের সামনে কি দাঁড়াইছি, নামতেছে সবাই দেখা যাচ্ছে। কি রে, এদের কত লোক উঠছে, এখনো নামাই শেষ হয় না, একজনের পরে একজনের পরে নামে। ওই বিশ্ব সিনেমা আছে না, ভাগম ভাগের মতো দেখবি একটা গাড়ি থেকে কতজন নামে, পেট বড় হয়ে গেছে। আমার মা বলে কি তোরা বাঙালি চলে যাবে, বিপদ থাকি। একটা রায় একটা গল্প শোনালো, ন্যানো গাড়ি আছে না, ন্যানো গাড়িতে বলে ওরা একবার যখন ছোট ছিল 11 জন উঠছিল। ন্যানো গাড়ি কইটুকু হয় বলো তো? তা ওইটা বলে বলে ও হাসছে, বলে ওরা নাকি বলে ড্রাইভারের কোলে পর্যন্ত একজন বসছে, যখন নাকি নামছে সবাই নাকি ওদের দিকে তাকায় ছিল যে এত লোক কোথা থেকে বেরোচ্ছে। ন্যানো গাড়িতে একটুখানি হয়, একটা ন্যানো গাড়ি ওইখানে এসে দাঁড়াইছে, তো ওইটা দেখেই রাই গল্পটা বলছে। আর আমার ন্যানো গাড়ি খুব ভয় লাগে, ছোট্ট গাড়ি। মানে পেছনে 3 জনের সিট, সেখানে 4 জন বসছি আগে পিছিয়ে করে। 4 জন তো কমই হলো, তাও পিছনে 4 জন, তো তার কোলে আবার 3 জন। মানে একজনের কোলে একজন, একজনের কোলে একজন। এবার মিডিলে যে ছিল সে তো নড়তে পারতেছে না, এবার তার পাশের জন যে ছিল তার কোলে একজন, তাহলে তার টোটাল পিছনে 4 জন আর তাদের কোলে 3 জন, তাহলে 7 জন তো এখানেই হয়ে গেল। সামনে 2 জন, 9-10 জন, ড্রাইভারকে 1 জন। আর কি হয়েছে, ওরা তো খাইতে আসছিল তো হোটেলে, এবার খাওয়ার পর যখন ফিরে যাচ্ছে তখন নাকি আর গাড়িতে জায়গা হয় না। তো ও বলতেছে যে দেখো যাওয়ার সময়, আর ওর মা বলছে থাক আমি আর যাবো না, আমি বীরপাড়ায় থাকি, তোরা যা। গাড়িতে খায় সবার পেট ফুলে গেছে। জায়গা আমি বাসেই যাবো, দেখিস ক্যামেরা দিকে। দেখো খড়ি নিচ্ছে, কিছু একটা ফটো নিচ্ছে। বাবা ঠান্ডা লাগছে। কি হবে, লাকড়ি দিয়ে রান্না হবে? এগুলো ভালো তো, পুরো ভালো জলে না? কোথায় তোমার বাড়ি? সামনে? কোন দিক দিয়ে যাবা, রাস্তা আছে? কারওয়ান মানে কি? নতুন নতুন এই মানে ব্লগ শুরু করি তখন 2022 না 2023 মনেও নাই। তো তখন আমি এখানে এসে ফার্স্ট ব্লগ বানাইছিলাম এই জায়গাটার মধ্যে এসে। তখন চা পাতা ছিল পুরা ভর্তি, এখন তো এবার কেটে দিচ্ছে এগুলা অনেক। ঘুরতেছি, দেখো চা খাইলাম, থালার মধ্যে দিছে চাটা, সব আগুন তাপাচ্ছে নদীর ধারে। এদিকে নদী আছে, অনেকে জানেই না। বাবা আমার হাতটা ব্যথা হয়ে গেল রাই, ক্যামেরা ধরে ধরে। আয়, তুই হাঁটতেই পারতেছিস না রে। এখানে একটা কুল গাছ আছে রাই, এই যে নদী, দেখ রাই কি সুন্দর এখানে। হইলে কিন্তু এখানে পিকনিকও করে। রাইট একটু ধর না ক্যামেরাটা, পারতেছি না আমি, হাতটা ব্যথা। দেখো এটা একটা ক্যানেল টাইপের। ও দেখো কি ঠান্ডা জলে টান করতেছে বুড়িটা। ওর তাও শোক তাপ নাই, দেখো না দণ্ড কলেজ তো। এই দেখো বন্ধুরা দণ্ড কলস, এটা কে কে খাও বলবা। এখানে যোগ হবে না, সাথে জায়গায় যোগ হবে। কালকে আসলে আর ভালো লাগতো ওয়েদারটা না দেখতে। কালকে আসলে ওরা মাটি নিয়ে যাবে। কাঠা মাটি না,
ना इसको थोड़ा तेल के रसुन কাঁচা লঙ্কা কালো জিরা এইটা দিয়ে পুরো একদম ভাজবো তারপরে শিলপাটায় বাটবো খাই দেখবা না সেই টেস্টি লাগে একটু ঝাল দিবা বেশি খাবা না সর্দি লাগলে এটা ঝোলও খাওয়া যায় ভালো ভালো জিনিসগুলো ভালো করে করতে হবে ভালো লাগে কাছের বাড়ি তাই ওরা নিতে পারতেছে আমরা স্কুল মাঠে যাই কি করবো এটা কোনো সময় ভাইকে করতে পারি ভিতরে খোকলা হয়ে গেছে পুরো ওইগুলো শাক দিয়ে কি করবে ওগুলা জলের মধ্যে হ্যাঁ পানিতে ওগুলা শাক ওগুলা এলো কি চা মাটি করতেছে ওরা কি কি করতে না যাইতে হবে না হয়ে যাচ্ছে আমার বাদাম ঠান্ডা লাগে না এত বেলায় স্নান করতেছে ওর লাগে না রাত করে ঝামেলা দিনে হইলে ঝামেলা না করা চিলি চিকেন তা পেঁয়াজি মাংস ভালো চিকেন কর্ন টন দিয়ে করতে লাগে না আমি দেখলাম ময়দা দিল ডিম দিল ওইটা একটু আদা বাটা দিল মা খাইলো তারপরে উপরে উঠে নিতে অবস্থাটা ভারী উঠবা কি করে এখন এটা কিন্তু ফাটল ধরছে এটা ভেঙে পড়বে আর এটা নিচে কিছু নাই তো নিচে পোকলা হয়ে গেছে পুরা দেখবি এই দেখ নিচ পুরা কিছুই নাই নিচে গর্ত করে কি করছে ভেঙে চলে যাবে চল চল আমরাও যাই এই পর্যন্ত নাই কিছু নাই তুই যা ভারী ওইটা ভাবতেছে আমার থালাটা নিয়ে গেল কই ও আমাদের এরকম জায়গায় বাড়ি হলে আমি ডেলি আসতাম তো যা করতে পারছি বাগানে এখন দিয়েই না কি মজা না দেখো বন্ধুরা আমি এগুলা নিয়ে চলছি বাড়িতে এটা খাবো আমি শাক দেখলে আর আমার ঘর যেতে হয় যাও বাড়ির দিকে ওই যে রাই কই গেলি রাই ওই যে রাই আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আমাদের হয়ে গেল ওরা এই দেখো রাই ঠান্ডা লেগে গেছে আমার মনে হয় আমরা এখন যাচ্ছি টোটো পেয়ে গেলাম নাহলে হেঁটে হেঁটে যেতে ঠান্ডা লাগতো ওই জন্য টোটো পেয়ে গেলাম তো ভালো হইলো আমরা হচ্ছে বসন্তকালে আসবো তখন হচ্ছে অনেক ফুল দেখাবো তোমাদের ফুল করবো এখানে এই দেখো পাশে সেখান থেকেও বেশি ডিন্ডিমা স্কুলের রাস্তাটা আছে না হ্যাঁ ডিন্ডিমা স্কুল ডিন্ডিমা স্কুল 4টে যে রাস্তাটা ওখানে বড় বড় ফুল অনেক সুন্দর রাস্তা টোটোটা পায়ে গেলাম থাকে তাহলে আমরা হাইটে হেঁটে যাইতে লাগতো চলো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি দেখো চা বাগানের পাশ দিয়ে আমরা যাইতেছি আমাদের কত বাদাম খাইয়ে যাচ্ছে সেই দিকে বাদাম খাওয়া শেষ হচ্ছে না এইটুকু বাদাম
থাক।